জানে কম রটাই বেশি, তারই নাম প্রতিবেশী। বাবুরে, এই প্রতিবেশী নামক যে সব জীব জন্তুরা আমাদের জীবনে জঞ্জালের নাগাল ছড়াই ছিটাই রয়েছে, আজকে যাত্রাপালা তাদের লইয়াই। শগুন, শিয়াল, কুত্তো এইসব একত্রে মরিয়ে ফসিয়ে গলিয়ে তারপরে প্রতিবেশী হিসাবে জন্মগ্রহণ করে। বলেন কি? সুবহানাল্লাহ। এই প্রতিবেশীগুলো বিভিন্ন লিঙ্গের হয়ে থাকে, স্ত্রীলিঙ্গ, পুরুষ লিঙ্গ, আবার কোন কোন সময় ভেবা শেখা লিঙ্গ রয়। তার মানে তোমার বুঝা লাগবে না, জাগে বুঝা তারা সুন্দর করে বুঝি গেছে। পুরুষ লিঙ্গের প্রতিবেশী তুলনামূলকভাবে তাও একটু ভদ্র সভ্য হয়, একটু লাগামের মধ্যে থাকে। কিন্তু ওই যে ভ্যাবাসিক লিঙ্গর প্রতিবেশী এবং স্ত্রীলিঙ্গ প্রতিবেশী, বাবুরে বাবু, সহ্য করার মতো না রে। এইসব স্ত্রীলিঙ্গ প্রতিবেশীরা সাধারণত মাসিমা, কাকিমা, জেঠিমা এইসব নামে পরিচিত। নামের পিছনে মা থাকলে কি হয়, এদের জীবনের মেইন লক্ষ্য হচ্ছে তোমার জীবনের মা মাসি এক করে দিয়া। পাইছো কি কত ভাই, সকলের মুখের উপর যা আসে তাই করে দিস। রান্না বান্না করা, ঘর গোছানো, সলময়ে মানুষ করা, এইগুলো হচ্ছে ওই প্রতিবেশীদের একটা বলতে পারো তুমি পার্ট টাইমার কাজ। কিন্তু তাদের জীবনের যে পার্মানেন্ট কাজ সেইটা হচ্ছে তোমার পুঙায় কাঠি করা। ঠিকই ধরিস। এই প্রতিবেশী নামক জীবজন্তুগুলো নিজে জান প্রাণ দিয়ে দায়িত্ব সহকারে তোমার পুঙায় সারা দিন রাত কাঠি করার চেষ্টা করবে। এদের দায়িত্ব দেখে মনে হয় পঞ্চায়েত প্রধান এদেরকে কাঠি করার জন্য আলাদা করে বেকার ভাতা দেয়। বেটা স্যার, মানুষের কাছে এইরকম কথা শুনলে আমার মেজাজ গরম হয়ে যায়। নিজের বরে এক গ্লাস জল ঢেলে খাওয়াইবে, সেই সময় তাদের নাও থাকতে পারে, কিন্তু তোমারে লইয়ে সমালোচনা করবে, তোমার নামে আ কথা কু কথা রটাইবে। তার জন্য এদের কাছে অফুরন্ত সময়। ঠিক কথাই কয়েছেন কাকা। যত দোষ নন্দ ঘোষ, এই প্রবাদ বাক্যটার উৎপত্তি স্থল হচ্ছে এই জঞ্জাল নামক প্রতিবেশী। আরে ভালো করে বোঝাই কও। হাতারা হাতাগো মাইয়েগে দোষ চিরুনি তল্লাশি দিয়ে হেরিকেন জ্বালাইও খুঁজে পায় না, কিন্তু তুমি তোমার খুঁটি নাটি কি দোষ আছে না আছে হাতারা বেবাক খুঁজে পায়, বেবাক জানে। তোমার সম্বন্ধে তোমার থেকে তারা বেশি জানে। তোমার মা বাবা তোমারে না চিনলে কি হয়, তারা কিন্তু তোমারে হারে হারে চেনে। তুমি যেই কামটা করছো তার জন্য তোমার কোটা শুনতেই হবে, আর যেটা তুমি করো নাই তাই নিয়ে একদম সুন্দর করে গ্রামগঞ্জে হাতারা পোস্টার মারি মারি তোমার নামে দুর্নাম ছড়াই দেবে। আমি যদি ভিডিওর চান্সটা পাইতাম সব ডান্ডা মেরে সুদা করে দিতাম। তাগো নিজের মাইয়ে 12 ভাতারির নাগাল 12 জায়গায় পুঙা মারে বেড়াইবে, তাতে কোনো রকম দোষ নাই। কিন্তু তুমি মামনি একটা ছেলের সঙ্গে ফোনে খালি আসতে হ্যালো বলবা, হ্যাঁ তারা সে খবর পেয়ে যাবে তোমার চরিত্র খারাপ, তোমার চরিত্র খারাপ। তুমি বাবারে কি জঘন্য, হারানের মাইয়েটা কি খারাপের খারাপ রে, ওই শিমুলের মাইয়েটা এইরকম মাইয়েরা হয়। আমাকে মাইয়েটা দেখ কত ভালো, কিন্তু তোর মাইয়ে 3 বেলা সকাল দুপুর রাত্রে মানে নিয়ম করে 12 জনের কাছে পুঙা মারা খায়, তাতে কোনো দোষ নাই। আল্লাহ তোমার কাছে বিচার দিল। আছে না এরকম প্রতিবেশী তোমার বাড়ির আনাচে কানাচে আছে না? মানে তারা হচ্ছে তোমার জীবনের জঞ্জাল। তুমি যতই তাদের থেকে দূরে থাকতে চাও, ওই জঞ্জাল তোমার কাছে সুর করে চলে আসবে এবং তোমার নামে কি দুর্নাম রটাইবে। তাদের হচ্ছে কামই দুর্নাম রটায়নি। এরকম প্রতিবেশী তোমার বাড়ির পাশ পুষতে আছে। বেশিরভাগ যাদের বাড়ি গ্রামগঞ্জের মধ্যে তারা খুব ভালো করেই জানো। ওই সব প্রতিবেশীদের নামে এই ভিডিওটা গদগদাই শেয়ার করো, আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও।